সালমা, ও তো দেখি সত্যি সত্যি 50 লাখ টাকার চেক নিয়ে আসছে। এখন কি হবে? এই, তুমি একটু ভালো করে চেক করে দেখো না। ও যে বাটপার, আমার তো মনে হয় সাইনটাও নকল করে নিয়ে আসছে। না না না, আমি রতনের সাইন চিনি। 100% খাঁটি রতনের সিগনেচার। আমি বুঝলাম না, বাবা 5 বছর যাবত রতন আঙ্কেলের কাছ থেকে টাকাটা আদায় করতে পারে নাই, আপনি কিভাবে আদায় করলেন? মারিয়া, কথায় জাত কথায় ভাত, কথায় মাত কথায় কাত। আমরা কি সুন্দর করে কিছু কথা বলে মাত করে দিলাম, উনি কাত হয়ে চেকটা লিখে দিল। আরে বাবা, কি কি সুন্দর কথা বলছেন সেটা তো বলবেন। আচ্ছা ঠিক আছে, কি সুন্দর কথা বললাম সেটা যেহেতু তোমরা শুনতেই চাইতেছো, আমি রতন সাহেবের কাছে গিয়ে বললাম, খান সাহেবের খুব বড় একটা গোপন রোগ হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। তারপরে তার কাছে আকুতি মিনতি করে বললাম যে রতন সাহেব প্লিজ খান সাহেবকে বাঁচান, কয়েকটা টাকার জন্য উনি মরে যেতে পারে না না না। রতন সাহেব আমার কথা শুনে ইমোশনাল হয়ে অনেক কান্নাকাটি করলো, বললো আমার বন্ধু বেঁচে থাকবে, আমার বন্ধু খানকে বাঁচতে হবে। তারপর উনি চেকটা লিখে দিল, আমি নিয়ে আসলাম। এই বেয়াদব ছেলে, তোমাকে কে বলেছে ওর বড় রোগ হয়েছে এই কথা বলতে? এখন যদি সত্যি সত্যি বড় কোনো রোগ হয়ে যায় তখন? আর রোগ হলে সমস্যা কি? টাকা তো পাইছেন, ওটা তো চিকিৎসা করবে। যাক সেসব কথা। খান সাহেব, আপনার পরবর্তী শর্তের কথা বলেন, আমি তাড়াতাড়ি শর্ত পূরণ করব, কারণ আমার আর তর্স হয়েছে না, আমি মারিয়াকে বিয়ে করব। আই লাভ ইউ মারিয়া। বলেন কি শর্ত তারপর? দাঁড়াও, আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, জানাচ্ছি তো, জানা। ঠিক আছে, তাড়াতাড়ি করেন।